হ্যালো বন্ধুরা, জয় অফ এক্সকারশনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে পাহাড়ে ঘুরতে গেছেন, ফেরার দিন রাত্রেবেলা ট্রেন, তাহলে ফেরার পথে সারাটা দিন কোথায় কাটাবেন? তাহলে সেরকমই একটা সুন্দর জায়গার সন্ধান নিয়ে এবারের ভিডিও। পাহাড়, নদী, ঝর্ণার সমন্বয়ে সুন্দর একটা জায়গা, পাপড়খেতি। সেবার আমরা ফিরছিলাম কালিম্পংয়ের সুন্দর কিছু গ্রাম, যেরকম লামাদারা, কোলাখাম, তারপর ফিক্কালেগাঁও, লাভা, লোলেগাঁও, এগুলো দেখে মালবাজারের উদ্দেশ্যে। সেই ফেরার পথেই আমরা দাঁড়িয়েছিলাম পাপড়খেতিতে। এবারের গল্প সেই পাপড়খেতি নিয়েই। আর কালিম্পংয়ের এই সুন্দর গ্রামগুলোর ভিডিও আমি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আমরা এখন লাভা থেকে মালবাজারের দিকে যাচ্ছি, পাপড়খেতি হয়ে যাব। সেই যাওয়ার পথে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন কি সুন্দর রাস্তার বেন্ডগুলো, অনেকটা সিল্ক রুটের মতন দেখতে, তাই না? রাস্তাটা খুব সুন্দর লাগছে, কিন্তু দারুণ ভিউ। আমরা কিন্তু আস্তে আস্তে এবার নেমে যাচ্ছি। এখন আমরা যাব চেল রিভারের কাছে। আমরা এখন আছি পাপড়খেতি বলে একটা জায়গায়, চেলখোলা, বেসিক্যালি জায়গাটার নাম চেলখোলা, পাপড়খেতির মধ্যে পড়ে। তো এটা অন দ্য ওয়ে, মানে আপনারা যদি লাভার থেকে মালবাজার যান বা কেউ নিউ মাল জাংশন থেকে লাভা যাচ্ছেন, তাহলে এই রাস্তাটার উপর দিয়ে যাবেন, তখন কিন্তু মানে এইখানটাতে অবশ্যই দাঁড়াবেন, কেননা খুব সুন্দর সিনিক জায়গা। আর এখানে মোমো, চা এইসব পাওয়া যায়, কিন্তু এই খালি মোমো, চা এইসবের জন্য জায়গাটা বিখ্যাত নয়, এটা কিন্তু এটার অন্য অ্যাট্রাকশান আছে, সেটা দেখাচ্ছি আমি। এখানে বেসিক্যালি চেল নদী রয়েছে, দেখুন কি সুন্দর জায়গাটা। আমি একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, চেল নদীর উপরে এই ব্রিজটা ক্রস করেই আমরা ওইখান থেকে এলাম, লাভার দিক থেকে। এই পাশটা হলো লাভা, এই ব্রিজটা ক্রস করে আমরা লাভার দিক থেকে এলাম। এসে আমাদের গাড়িটা ওই যে ওখানে দাঁড়িয়েছে, ওখানে চন্দ্রানী আর বৃষ্টি মোমো কেনার জন্য দাঁড়িয়েছে। এখান থেকে আমরা বেসিক্যালি এই যে ওই যে গাড়িটা যাচ্ছে, ওটা মালবাজারের দিকে চলে যাচ্ছে, বা নিউ মাল জাংশনের দিকে। তো এবার মেইন অ্যাট্রাকশনটা দেখুন, এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে চেল রিভার। সুন্দর জায়গাটা দেখেছেন, দারুণ ফটোজেনিক। আমি রোডটা ক্রস করে অন্য দিক থেকে নদীটাকে দেখাচ্ছি। দেখুন অপূর্ব সুন্দর জায়গাটা। খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু আসলে একবার এখানে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তেল দিকে উপভোগ করতে হবে। খানিকটা সময় হাতে নিয়ে আসবেন, যেমন আমাদের হাতেও সময় আছে। আমাদের কাঞ্চনকন্যা ধরবো আমরা 5:30টার সময় নিউ মাল জাংশন থেকে। তো উইল স্পেন্ড সাম গুড টাইম ওভার হিয়ার। এখান থেকে তারপরে আমরা মালবাজার হয়ে লাঞ্চ করে আমরা চলে যাব নিউ মাল জাংশন। তো ভালো টাইম, মানে এটা ফেরার সময় এটা দেখে ফিরবেন, তাহলে ফেরাটাও ইন্টারেস্টিং হবে। দেখি আমরা চেল নদীটা অবধি নামার চেষ্টা করব, কোথা থেকে নামা যায় একটু জিজ্ঞেস করি ওনাদেরকে। ওখানে বৃষ্টি আর চন্দ্রানী যথারীতি মোমো খেতে লেগে পড়েছে। দেখুন ভালো মোমো। ও এখানে তো সেই গোল গোল ডাম্পলিং এর মতন মোমোগুলো। বাহ। এবার আমরা
নদীটার দিকে যাওয়ার চেষ্টা করছি। মন্দির আছে, এসে আমরা দেখি উপরটা তোলা যায় কিনা, কিন্তু তার আগে আমরা এখন একটু হালকা ট্রেক করে নদীর দিকে যাচ্ছি, চেল রিভারের দিকে। আমরা নদীটার কাছাকাছি চলে এসেছি। এরকম রিভার চনারির খুব পছন্দ। এদিকে জায়গাটা দেখুন খালি একবার, ও ফ্যান্টাস্টিক। নদীটার একটা কুলকুল শব্দ শুনতে পাচ্ছেন? এই দেখুন, ওই যে ব্রিজটার থেকে আমি তখন দেখাচ্ছিলাম আপনাদেরকে। চন্দ্রনের বৃষ্টি অলরেডি জুতো খোলা শুরু করে দিয়েছে, ওরা পা ভেজাবে। এরকম জল দেখতে পেলে ওরা পাটা না ভিজে থাকতে পারে না। আর দেখুন ওই যে এখানে ওই পাথরটার উপর একটা মন্দির আছে ছোট, আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আমরা এলাম। এই পাহাড়ের সবুজ স্নিগ্ধতা আর এই অবিশ্রান্ত জলধারা কয়েক মুহূর্তের জন্য আপনার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিতে বাধ্য। দেখুন বৃষ্টি পুরো নেমে পড়েছে জলের মধ্যে, খুব মজা পেয়েছে। এই জায়গায় জলটার একটা প্লেন মতন রয়েছে। এইভাবেই চেল নদীর জলে পাপড় খেতিতে খুব সুন্দর একটা সময় কাটিয়ে আস্তে আস্তে আমরা রওনা দিয়েছিলাম মালবাজারের উদ্দেশ্যে। এই অবধি থাকলো আজকের গল্প। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ठंडी ठंडी हवा चली ही